إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله প্রিয় ভাই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, যে আমি হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। দেখেন, ইতিমধ্যে আল্লাহ তাআলা হযরতে আদম নবীনা আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের উম্মত পর্যন্ত কারো উম্মতের জন্য আল্লাহ এই কথা বলেন নাই যে তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি বা শ্রেষ্ঠ উম্মত। কোনো নবীর উম্মতর বিষয় নিয়ে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। একমাত্র আমাদের সম্পর্কে, আমাদের বিষয় নিয়ে আল্লাহ বলেছেন যে আমরা হচ্ছি শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, যে আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে মহান আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন যে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা মানুষদেরকে ভালো আহ্বান করব, ভালো রাস্তা মানুষদেরকে দেখিয়ে দিব এবং অপকর্ম গুনাহের রাস্তা থেকে মানুষদেরকে আমরা বিরত রাখব এবং আমরা সর্বদা আল্লাহের উপরে ঈমান আনব, আল্লাহের উপরে তাওয়াক্কুল করব, আল্লাহের উপর ভরসা করব যে আমাদের জীবনে যা কিছু হয়েছে, যা কিছু হবে এবং যা কিছু ভবিষ্যতে ঘটবে সব কিছু আল্লাহের পক্ষ হইতে হয়। এই কথার উপর আমরা কি করব? ঈমান আনব। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্বর ঘোষণা এই জন্য দিয়েছেন যে আমাদের মধ্যে একদল মানুষ আছে যারা নাকি মানুষদেরকে ভালো রাস্তা দেখিয়ে দেয়, অর্থাৎ জান্নাতের রাস্তা সমূহ মানুষদেরকে দেখিয়ে দেয় এবং জাহান্নামের রাস্তা থেকে মানুষদেরকে বিরত রাখে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহ ঘোষণা করেছেন। প্রিয় ভাই, এখন আপনি চিন্তা করেন যে আল্লাহ যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন, যে শ্রেষ্ঠ জাতি বলেছেন, আমরা কি এখন শ্রেষ্ঠত্বর কাজ আমরা করছি বা করি নাই? আপনি একবার চিন্তা করেন। শ্রেষ্ঠ জাতি আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেছেন। আল্লাহ যদি বলেছেন আমরা শ্রেষ্ঠ জাতি, তাহলে আমাদেরকে ভালো তো কাজ করতে হবে, তাই না? আজ দুঃখ লাগে দেখে মুসলমানরা আজ নামের মধ্যে মুসলমান হয়েছে, কিন্তু কর্মক্ষেত্রত মুসলমানের কোনো রীতি নীতি, নিয়ম কানুন ইত্যাদি কোনো শরীয়ত নাই, কোনো আল্লাহের হুকুম নাই, নবীর তরিকা নাই। নিজের দৈনন্দিন জীবনও মুসলমানরা আজ নামের মধ্যে মুসলমান হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালও মুসলমান হয়ে থাকে নাই ভাই। ইহুদি নাসারার বেদিনের যেগুলো যতগুলা নিয়ম আছে সব আজ মুসলমানদের মাঝে বিদ্যমান রয়েছে। তো প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বলেছেন, এখন আমরা শ্রেষ্ঠ কাজ করতে হবে। আমাদেরকে এই পৃথিবীর জমিনে চলাফেরা করতে হলে আমাদেরকে নিজের ইচ্ছা মতো চলাফেরা করলে হবে না, কারণ আমরা আমাদের জান মাল সব কিছু আল্লাহের কাছে বিক্রি করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান এবং মালকে আমি খরিদ করে নিয়েছি, আমি কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। অর্থাৎ জান্নাতের বিনিময়ে আমি আমার মুমিন ব্যক্তির জান এবং মাল সব কিছু আমি কিনে নিয়েছি, তাকে আমি জান্নাত দেব। সেই মুমিন ব্যক্তি এখন দুনিয়াতে পৃথিবীতে চলাফেরা করতে হলে আল্লাহের হুকুম মতো চলাফেরা তাকে করতে হবে। কেননা সেই জান তার জান নয়, সেই মাল কিন্তু তার নিজের মাল নয়, সেই মাল আল্লাহের কাছে বিক্রি করে দিয়েছি আমরা। আমাদের জান এবং মালকে আল্লাহের কাছে আমরা বিক্রি করে দিয়েছি জান্নাতের বদলি, অর্থাৎ বেহেশতের বিনিময়ে আমরা আমাদের জান এবং মালকে বিক্রি করে দিয়েছি। মাল যদি আমাদেরকে খরচ করতে হয় তাহলে আল্লাহের হুকুম মতো আমাদেরকে খরচ করতে হবে। জান যদি দিতে হয় তাহলে আল্লাহের হুকুম মতে আমাদেরকে নিজের জান দিতে হবে। প্রিয় ভাই, আমরা আখেরি নবীর আখেরি উম্মত, তাই আসুন আমরা সবাই এক হয়ে আল্লাহের নিজের দৈনন্দিন জীবনকে আল্লাহের হুকুম এবং নবীর তরিকাতে অতিবাহিত করি।